দর্শকরা, খুল্লম খুল্লাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে 4 মে এবং আমার মনে হয় এই ভোট গণনার পর নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর হয়তো এর পরবর্তী 2 বা 3 মাসের মধ্যেই শিলচরে পুর নিগমের নির্বাচন হয়ে যেতে পারে। এইটাই নির্বাচনটা বিধানসভার আগেই করানো উচিত ছিল বা আরও আগে, কিন্তু যে কোনো কারণে হোক তারা টালবাহানায় গত 2023 সাল থেকে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটা হলো না এবং আমরা দেখলাম যে শিলচর পুরো বোর্ড, একটা নির্বাচিত পুরো বোর্ড শিলচর পুরসভা পরিচালনা করলো, তারপর কর্পোরেশন হলো, এখন সরকারি অফিসার যিনি কমিশনার তারা বোর্ড পরিচালনা করছেন এবং এই নির্বাচিত বোর্ড না থাকায় শহরের মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। এসব আমরা দেখেছি গত 5 বছর থেকে। শেষ নির্বাচন হয়েছিল 2015 সালে, তারপর 2020 সালে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচন হয়নি এবং 2023 সালে সারা রাজ্য জুড়ে যে পুর নির্বাচন হয়েছিল তার সঙ্গে শিলচরের পুর নির্বাচন হয়নি, যার ফলে শহরের মানুষ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন। তো অনেক আশা করেছিলেন যে এই বিধানসভা নির্বাচনের আগে হয়তো পুর নির্বাচন হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে পুর নির্বাচনটা হলো না এবং তখনই যখন গত নভেম্বরে যখন হয়নি তখনই আন্দাজ করা গিয়েছিল যে বিধানসভা নির্বাচনের আগে পুর নির্বাচন করানো হবে না। হয়তো সরকার ইচ্ছে করে এটা করানো চায়নি, কারণ শহরের মানুষের নানা কারণে ক্ষোভ ছিল। তো সরকার হয়তো চায়নি বা বিজেপি দল হয়তো চায়নি যে বিধানসভা নির্বাচনের আগে অযথা একটা ঝুঁকি নেওয়া। যাই হোক, তো নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর হয়তো এই নির্বাচন হতে পারে। আবার এমনও হতে পারে হয়তো আগামী আরও 1 বছর পর সারা রাজ্যে পুর নির্বাচন হচ্ছে, তখনও সেগুলোর সাথে হয়তো শিলচর পুর নিগমের নির্বাচন করানো হতে পারে। কিন্তু আমার মনে হয় যেহেতু শিলচর নতুনভাবে পুরসভা থেকে উন্নীত হয়ে পুর নিগম হয়েছে, তাই নির্বাচনটা হয়তো আগামী 2 মাসের মধ্যে হয়ে যেতে পারে। এবং আপনারা জানেন যে 42টি ওয়ার্ড রয়েছে এবং প্রায় 3,70,000 জনসংখ্যা রয়েছে এবং ভোটার তালিকা সব কিছু প্রকাশিত। জেলা প্রশাসন পুরোপুরি রেডি, যখনই সরকার আদেশ দেবে তখনই নির্বাচন করানোর জন্য জেলা প্রশাসন পুরো মাত্রায় তৈরি, এটা আমরা আগেই জেনেছিলাম। তো এবার পুর নির্বাচন হলে এই বিধানসভা নির্বাচন, তো এবার যদি পুর নির্বাচন হয় সেটা কী ধরনের হবে এটা নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে। যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে পুর নির্বাচনটা যেরকম হবে, যদি কংগ্রেস জোট সরকার ক্ষমতায় আসে তাহলে আরেক ধরনের হবে এবং পুর নির্বাচনে যারা ক্ষমতার দাবিদার আমরা বেশিরভাগ বিজেপিকেই দেখছিলাম, এখনও দেখছি। কংগ্রেসের দাবিদার খুব একটা দেখা যাচ্ছিল না, কিন্তু যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয় তাহলে কিন্তু কংগ্রেসেরও প্রচুর দাবিদার হাজির হবেন ময়দানে, এটা কিন্তু জানা কথা। যাই হোক, তো বিজেপির অনেকেই এবার এই পুর নির্বাচন নিয়ে তারা একটা আশাবাদী যে তারা পুর নির্বাচন লড়বেন এবং এই পুর নির্বাচন লড়ার খেলে পুর নির্বাচনের টিকিট পাওয়ার ক্ষেত্রে বিধায়কের একটা বড় ভূমিকা থাকবে। এখানে যদি বিজেপি জয়লাভ করে তাহলে অবশ্যই পুরসভার টিকিট বন্টনের ক্ষেত্রে যদি বিজেপি জিতে তাহলে বিধায়ক হবেন রাজদীপ রায়, তার একটা বড় ভূমিকা থাকবে এবং যদি কংগ্রেস জেতে তাহলে কংগ্রেস বিধায়কের একটা বড় ভূমিকা থাকবে। কে জিতবেন সেটা তো এখনও বোঝা যাচ্ছে না, সেটা অন্য প্রশ্ন, কিন্তু যিনি জিতবেন বিধায়কের একটা বড় ভূমিকা থাকবে টিকিট নেওয়ার ক্ষেত্রে। তাই আগে আমরা যেভাবে দেখেছিলাম যে আগে নির্বাচন হলে যারা টিকিটের দৌড়ে এগিয়েছিলেন, এবারে হয়তো দেখা যাবে অন্য একটা চিত্র দেখা যেতে পারে। কারণ যদি বিধায়ক বিজেপি নির্বাচিত হন তাহলে বিজেপির টিকিট দাবিদারদের মধ্যেও কিন্তু যারা আগে পিছিয়ে ছিলেন তারা হয়তো এগিয়ে যাবেন, যারা এগিয়ে আছেন তারা হয়তো পিছিয়ে যাবেন, এরকম একটা পরিস্থিতি দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে বিধায়কের কাছে যাওয়ার জন্য আমরা দেখছি অনেক সম্ভাব্য প্রার্থী দৌড়ঝাঁপ, সম্ভাব্য বিধায়কের কাছে যাওয়ার জন্য সম্ভাব্য অনেক প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এবং যারা গতকাল এক শিবিরে ছিলেন, টিকিট বন্টনের সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম তারা আরেক শিবিরে এসে পৌঁছে গেছেন, নাম লিখিয়েছেন। এবং যারা আগে যে নেতার নামে জয়ধ্বনি দিতেন, বিভিন্ন বিশেষণে আখ্যায়িত করলেন, তারা রাতারাতি ভুল পাল্টে আরেকজনের কাছে, নতুন যিনি এসেছেন তার কাছে চলে গেলেন। তো পুরো রাজনীতিতে এগুলো ঘটনা ঘটবে, কিন্তু এটা ঘটনা যে এইবার যে ভোটে যে বিজেপির প্রচারটা হয়েছে সেগুলো অনেকটা কিন্তু এই ভোটের ব্যাপারটাকে, এই টিকিটের ব্যাপারটা কিন্তু কাজ করেছে।
এবং প্রার্থীর কাছে ঘেঁষার জন্য বিভিন্ন ওয়ার্ডে অনেকে কাজ করেছেন এবং প্রার্থীকে বুঝিয়েছেন, দেখো আমি তোমার জন্য খাটছি। এই বোঝানোর অর্থটা হলো যাতে তিনি টিকিট পেতে পারেন। সংগঠনের বাইরেও কিন্তু এই কাজকর্ম হয়েছে এবং এটার একটা বাড়তি সুবিধা অবশ্যই রাজদীপ রায় পেয়েছেন। কারণ দেখুন, টিকিট পাওয়াটা হলো সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের ব্যাপার, যদিও সামনে জনগণ কিন্তু ভেতরে ব্যক্তি স্বার্থ আছে। তাই টিকিট পাওয়ার জন্য অনেকেই কিন্তু কাজ করেছেন, এবারে বিজেপির পক্ষে মাঠে নেমে কাজ করেছেন। এটা কিন্তু একটা বাড়তি সুবিধা পেয়েছে, যে বিষয়টা হয়তো আপনারা বা আমিও নিজেও খেয়াল করিনি অতটা। কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন পর্যালোচনার পর আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা একটা খুব গুরুত্ব পাচ্ছে, কিন্তু এবারের প্রচারের ক্ষেত্রে হোক বা প্রার্থীর হয়ে কাজ করার ক্ষেত্রে হোক। তাই পুরনির্বাচনও কিন্তু পুরনির্বাচন হবে কি না বা পুরনির্বাচনের প্রার্থী কী হবেন, এটাও কিন্তু এবার শিলচর বিধানসভা নির্বাচনকে অনেকটাই প্রভাবিত করেছে। এর প্রমাণ আপনারা পাবেন। তবে এটা ঠিক যে পুরনির্বাচনকে সামনে রেখে নতুনভাবে অনেক উঠতি যুবক কর্মী দলের বিভিন্ন কর্মীরা কিন্তু সামনে আসছেন। এটাও কিন্তু একটা দেখার বিষয়। নমস্কার।